নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারেই আপনাদের সামনে আবারও ভাগ্যবার্তা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেলাম। রাশিফল, তার সঙ্গে অবশ্যই থাকে হোয়াটসঅ্যাপে উত্তর জানা এবং তার সঙ্গে উপাচার। যেহেতু সামনেই শিবরাত্রি আসছে, আর তার জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা। আর আমাদের হটসিটে হাজির রয়েছেন সেই মানুষটি যিনি বংশপরম্পরায় জ্যোতিষচর্চা, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ, বাস্তুচর্চা, সামগ্রিকতায় মানুষকে সফলতা দিয়ে আসছেন সময় ধরে। অতীত, বর্তমান, ভবিষ্যতের নিরিখে আমাদের হটসিটে হাজির রয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে সরাসরি ফোন করুন আমাদের অনলাইন নাম্বার 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। প্রথমেই পণ্ডিতজি, রাশিফলে যেভাবে যাই আমরা ভাবেই এগোই। প্রথমে আজকে আজকের গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকের কুম্ভের শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র আজকের ধনুর মূলা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল আজকের মেষের ভরণী নক্ষত্রে অবস্থান করছে, বুধ আজকের মিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিকে, শুক্র অবস্থান করছে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে, শনি অবস্থান করছে ধনুর পূর্বাষাঢ়া নক্ষত্রে, রাহু অবস্থান করছে কর্কটের পুণ্যবসু নক্ষত্রে, কেতু অবস্থান করছে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই হলো গ্রহগত সন্নিবেশ। প্রথমে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের কী হতে পারে আজকের দিনটা। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি শুভ অর্থনৈতিক সাফল্য। তার পাশাপাশি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। যারা চাকরি করছে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ আছে। মেষ রাশির বিদ্যার্থীদেরও শুভ। আজকে হচ্ছে আপনাদের যে কোনো শুভ কাজে অগ্রসর হতে পারেন, সাফল্য লাভের যোগ। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ নয় আজকের দিন। আজকে কিন্তু নানাবিধ সমস্যা আসবে। তার পাশাপাশি বলবো যে কোনো অর্থনৈতিক লেনদেন, যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক কোনো জটিলতা আসতে পারে, কোনো রকম কোনো মতানৈক্যে জড়াবেন না। তার পাশাপাশি বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রেও কিন্তু শুভাশুভ ফল আসবে না। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনোভাবে কোনো রকমভাবে সমস্যায় বা মতানৈক্যে জড়াবেন না। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে কিন্তু যে কোনো কাজে সফলতা পাবেন। তার পাশাপাশি বলবো মিথুন রাশির বিদ্যার্থীদের শুভ, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং পদোন্নতির মতো যোগ আসতে পারে। বিদেশ যাত্রা জাতীয় ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল মিলবে। এবং মিথুন রাশির ব্যবসায়ীদের শুভ। বিবাহের ক্ষেত্রে যারা অগ্রসর হচ্ছিলেন তাদেরও সাফল্য লাভের যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে না এবং আজকের দিনটা কিন্তু আপনারা বিশেষ করে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে কিন্তু কোনো শারীরিক জটিলতা বা চোট আঘাতের যোগ, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজকেই হচ্ছে আপনার বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। ব্যবসায়ীরা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। অর্থ নাশের যোগ আছে। যারা চাকরি করছে কর্মক্ষেত্রে কোনো জটিলতায় জড়াবেন না। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মিশ্র যাবে। শুভাশুভ ফল মিশ্রিত যাবে। আজকে হচ্ছে আপনারা যাবতীয় শুভ কাজ 3টের মধ্যে সেরে ফেলতে হবে। আজকে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কোনো মতানৈক্য জড়াবেন না। যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন আজকের দিনটা বিরত থাকুন। ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে বলবো ভাবনা চিন্তা করে এগোবেন। নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে চিন্তাভাবনার ক্ষেত্রে বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিরত থাকাই শুভ। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ। আজকে অর্থনৈতিক সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। তার পাশাপাশি বলবো পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল আসবে এবং বিদ্যার্থীদের শুভ। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীরা
আজকে কিন্তু নতুন কোনো ভাবনা চিন্তা এগোতে পারেন, সাফল্য পাবেন। যারা চাকরি করছেন তাদের কর্মোন্নতি, তার পাশাপাশি হচ্ছে সুনাম বৃদ্ধিও যোগ আছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সবচেয়ে শুভ দিন। তুলা রাশির জাতক জাতিকা আজকে যে কোনো কাজে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য পাবেন। ব্যবসায়ীদের শুভাশুভ ফল আসবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভ, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। আর যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হয়েছিল তাদের ক্ষেত্রে শুভ আসবে। এবং তুলা রাশির যারা চাকরি করছেন তাদের পদোন্নতির মতো যোগ আছে এবং যে কোনো কাজে অগ্রসর হতে পারেন, সাফল্য আসবে। এবং আজকে হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মব্যস্ততা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে। এবং আজকে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে কোনো রকম মতানৈক্য জড়াবেন না। আজকে কিন্তু কোনো রকম গুপ্ত শত্রুর দ্বারা আপনাদের ক্ষতির শিকার হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়ী তারা নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু বিরত থাকাই শুভ। যারা কর্মপ্রার্থী অথবা যারা হচ্ছে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু বিরত থাকাই শুভ। কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিক রাশির কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বেলা 3টের পর থেকে কিন্তু কিছু কিছু শুভাশুভ ফল আসতে পারে। বৃশ্চিক রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। এরপর ধনুরাশি। একদম, আমরা ধনুরাশিতে আসার আগে একটুখানি চেম্বারগুলো বলে দেবো। 1 মার্চ চন্দননগরে চেম্বার রয়েছে, অর্থাৎ আগামীকাল চন্দননগরে চেম্বার রয়েছে পণ্ডিতজির। 2 মার্চ আগরতলায় চেম্বার, 6 মার্চ গুয়াহাটি, 7 মার্চ কোচবিহার চেম্বার, 8 মার্চ শিলিগুড়ি, 9 মার্চ গড়িয়ায় চেম্বার, 10 মার্চ মেচেদা, 11 মার্চ গড়িয়াহাটে চেম্বার রয়েছে ওনার, 12 মার্চ রয়েছে বাগুইয়াটি চেম্বার, 14 মার্চ হাতিবাগান চেম্বার, 15 মার্চ বেহালায় চেম্বার। রবিবার বারাসাত চেম্বারে আছেন উনি, মঙ্গলবার দিন তো বালির চেম্বারে ওনাকে পাচ্ছেনই। আপনারা স্ক্রিনেও বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন 9836719080, এই প্রথম নাম্বারটি। এই নাম্বারটিতে আপনারা ফোনে বুকিং করুন, হোয়াটসঅ্যাপ চালু আছে প্রথম নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপে বুকিং করুন 9836646559। সেকেন্ড যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অবশ্যই ফোনে বুকিং করতে পারেন। আর প্রত্যেকটি চেম্বার আমি আরেকবারও চেষ্টা করব বলে দেওয়া, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যাচ্ছে, ডেট অনুসারে একটু নোট করে নেবেন। আমরা কি এখন হোয়াটসঅ্যাপে যেতে পারি? হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে নিই। হ্যাঁ, এটা পাঠিয়েছেন কুচবিহার থেকে। নমস্কার পণ্ডিতজি, আমার ছেলের জন্য খুব কষ্ট আছে। ওর নাম হচ্ছে বিনীত কুমার দত্ত, ডেট অফ বার্থ 16/10/2003, বৃহস্পতিবার, জন্মস্থান কুচবিহার। ওর এডুকেশন, কেরিয়ার, মানসিক পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলেন তাহলে খুব উপকৃত হব। আচ্ছা, জন্ম হচ্ছে 12টা 59 সকালে। আচ্ছা, যাই হোক, আরও অনেক কিছু লিখেছে, সম্ভব না অত কিছু বলার। কর্কট লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণর। এবার আমি জন্মছকে আসছি। আচ্ছা, কর্কট লগ্নর চতুর্থে হচ্ছে শুক্রের অবস্থান, চতুর্থপতি কারক গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে, এটা শুভ। রবি বুধের বুধাদিত্য যোগ আছে স্বক্ষেত্রস্থ অর্থাৎ কন্যাতে। সপ্তম অষ্টমে মঙ্গলের অবস্থান, নবম দশমে রাহুর অবস্থান, একাদশে চন্দ্র অবস্থান করছে। আচ্ছা, লগ্নপতি কারক গ্রহ চন্দ্র ওর পাপক তুঙ্গি থাকলেও কিন্তু পাপক গ্রহের মধ্যগত অর্থাৎ শনি এবং রাহুর মধ্যগত অবস্থায় আছে। এটা কিন্তু শুভ নয়। এটা কিন্তু মানসিক দিক থেকে কিন্তু অস্থিরতা বাড়ায় এবং চিত্তচাঞ্চল্য, এবং আগামী দিনে কিন্তু হতাশা আসবে। আর মূলত আজকে এই সময়টাও রাহুর দশা চলছে। রাহু হচ্ছে ওর জন্মছকের সপ্তম অষ্টম নবমে দশমভাবে অবস্থান করছে রাহু, এবং এই রাহুর মহাদশা কিন্তু ওকে শুভাশুভ ফল দেবে না। কিন্তু জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো, কারণ চতুর্থপতি চতুর্থে অবস্থান করছে। এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে। এটাকে বলা হয় মাল্যব্য যোগ, কারণ শুক্র স্বক্ষেত্রস্থ, তার পাশাপাশি হচ্ছে লগ্ন হচ্ছে কেন্দ্রস্থ। এই মাল্যব্য যোগের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে। কিন্তু যেহেতু রাহুর মহাদশার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু উল্টো রেজাল্টও দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে কিন্তু মূলত এদের পড়াশোনাটা হয় টেকনিক্যাল লাইনে সাফল্য লাভের যোগ। একে হচ্ছে যেহেতু লগ্নপতি কারক গ্রহ, আমরা সবসময় দেখি একটা জন্মছকের লগ্নটাকে কিন্তু আমরা সবসময় প্রাধান্য দিই। এর লগ্নপতি কারক গ্রহ চন্দ্র যেহেতু শনি রাহুর মধ্যগত অবস্থা আছে,
এটা কিন্তু শুভ নয়, এটা কিন্তু আগামী দিনের ক্ষেত্রে মানে শুভদায়ক নয়। এবং ওকে কী করবে, রাহুর মহাদশায় নানাবিধ সমস্যা আনবে, শারীরিক সমস্যা আনতে পারে, মানসিক সমস্যা আনতে পারে। কিন্তু ওর এই চার্ট অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো, চতুর্থে আছে, পঞ্চমপতি মঙ্গল বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, এবং এটা কিন্তু বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট আছে। এবং তার পাশাপাশি হচ্ছে জন্মছকের হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ আছে স্বক্ষেত্রস্থ। এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে কিন্তু এরা জীবনে সাফল্য পায়। কিন্তু মূলত যেহেতু ওর বর্তমানে রাহুর মহাদশা, সেই ক্ষেত্রে কিন্তু সাফল্যের দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। একটু কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। অবশ্যই প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজির সঙ্গে ফোন নাম্বার যাচ্ছে, আমাদের যে বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি, মায়া চক্রবর্তী। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে আচ্ছা, জানবো। ছেলের কি নাম? ছেলে শিবব্রত চক্রবর্তী। ডেট অফ বার্থ? 3 নভেম্বর 1986। 6 নভেম্বর 1986। হ্যাঁ। টাইম বলুন। দুপুর 2টো। কোথায় জন্ম? নবদ্বীপে। অনুষ্ঠান দেখেন পণ্ডিতজির? আরে ভীষণ ভাবে দেখি, আমাদের রিলেটিভ গেছিল দাদার কাছে এবং ভীষণ উপকৃত। কিসে উপকার পেয়েছেন আপনার রিলেটিভ? ও ফার্স্ট স্টেশনে ভুগছিল, হতাশায় ভীষণ ভাবে ভুগছিল। আচ্ছা। তারপরে দাদার কাছে যাওয়ার পরে এখন ভীষণ রমরমা হয়ে গেছে, এখন সব দিক দিয়ে উন্নতি। বাহ, আচ্ছা, খুব আচ্ছা। ভালো খবর দিয়েছেন। আপনার ছেলের সম্বন্ধে বলছেন একদম। আচ্ছা, এটা আপনার কার বললেন? ছেলে। তাই তো? ওর বৃহস্পতিবার জন্ম? ও সোমবার জন্ম। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ আরেকবার বলুন। 3 নভেম্বর হ্যাঁ, 1986। 3/11/1986। 3 নভেম্বর। হ্যাঁ, 3 হ্যাঁ। নভেম্বর 86। 1986। আচ্ছা, দাঁড়ান, একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, 3 নভেম্বর 1986 সোমবার জন্ম, দুপুর 2টো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণর কিন্তু, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এবার আমি জন্মছকে আসছি। জন্মকালীন ওর বৃহস্পতি বুধ শুক্র 3টে প্ল্যানেট রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, এবার জন্মছকের লগ্নে হচ্ছে বৃহস্পতি অবস্থান করছে, লগ্নপতি কারক গ্রহ শনি ওর জন্মছক সপ্তম, অষ্টম, নবম, দশমভাবে অবস্থান করছে। আর মঙ্গল হচ্ছে তৃতীয় প্রতি স্বক্ষেত্রের দৃষ্ট, মঙ্গলের স্বক্ষেত্রের দৃষ্ট আছে, শনির স্বক্ষেত্রের দৃষ্ট আছে। তার পাশাপাশি সপ্তম, অষ্টম, নবমে রবি শুক্রটা একটু দারিদ্র দোষে হয়েছে। এটা নবমস্ত দারিদ্র দোষ, কিন্তু ভালো নয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখছি সপ্তমপতি রবি হচ্ছে নিচস্থ অবস্থায় আছে, আর বর্তমানে চলছে বুধের মহাদশা। বুধ হচ্ছে ওর জন্মকালীন ওর জন্মছকে দশমস্থ অবস্থান করছে, কিন্তু শনিযুক্ত অবস্থায়, ঠিক আছে? এইবার ওর জন্মছকে এখন বর্তমানে অন্তর্দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে, এখন রাহুর অন্তর্দশা চলছে, এই 2019 মে পর্যন্ত থাকবে। শুনুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু মূলত এটা কিন্তু পূর্ণ কালসর্প দোষ আছে ওর জন্মছকে, ঠিক আছে? এই জন্মছকে কালসর্প দোষ, এবং এই কালসর্প দোষটা কিন্তু ওর পক্ষে কিন্তু শুভ না। এটাকে বলা হয় কুলিক কালসর্প দোষ। কালসর্প দোষ উজ্জয়িনী থেকে কাটিয়েছিলাম, এখনো আছে। ওইভাবে বলা যায় না, ঠিক আছে? যা কাটিয়েছে ভালো ঠিক করেছে। আছে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে বলা হয় কুলিক কালসর্প দোষ, ঠিক আছে? আচ্ছা, এই জন্মছক অনুযায়ী কিন্তু ওর ভাগ্যস্থানে ভাগ্যপতি অবস্থান করছে ঠিকই, অর্থাৎ শুক্র ভাগ্যপতি কারক গ্রহ, শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে ঠিকই, কিন্তু যেহেতু শুক্র রবিযুক্ত দারিদ্র দোষ, নিচস্থ রবিযুক্ত শুক্র যদি কখনো দারিদ্র দোষ হয়, সেটা যদি কেন্দ্রস্থ বা শুভ যেই ভাবেই থাকুক না কেন, সেই ভাবের কিছুটা ক্ষতি করে দেয়, বুঝতে পেরেছেন? এবং তার পাশাপাশি হচ্ছে এই শুক্র নিচস্থ রবিযুক্ত আছে এবং কেতু এবং শনির মধ্যগত অবস্থা আছে, অর্থাৎ ভাগ্যপতি নিচস্থ রবিযুক্ত, কেতু এবং শনির মধ্যগত। সেক্ষেত্রে কী হয় জানেন? ভাগ্য বিড়ম্বনা হয়, ওর জীবনে নানাবিধ সমস্যা, কর্মক্ষেত্রের উন্নতিতেও সমস্যা আসবে, ঠিক আছে? আর মূলত 16 সাল থেকে 19 সালের মে মাস পর্যন্ত কিন্তু আমি ভালো পাচ্ছি না সময়টা, ঠিক আছে? ওর জীবনে সাফল্য আসবে 16 সালের মে মাসের পর থেকে, কিন্তু এই বছরের মে মাসের পর থেকে ধীরে ধীরে কর্মজীবনে সাফল্য পাবে।
এবং জন্মছকে শুক্র সক্ষেত্রস্থ নবম এবং টেকনিক্যাল লাইনে পড়াশোনার যোগ। ও কি নিয়ে হ্যাঁ পড়াশোনা করে? পড়েছে। হ্যাঁ কি নিয়ে পড়েছে? ও রামকৃষ্ণ মিশন থেকে পড়েছে, টেকনিক্যাল লাইনে হ্যাঁ পড়েছে। ওটাই বলছি, মানে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনার যোগ আছে। হ্যাঁ আচ্ছা, আর 2019 সালের মে মাস থেকে কিন্তু ওর জীবনে কিন্তু সাফল্য খুব ভালো, এই বছর মে মাস থেকে। কারণ হচ্ছে ওর জন্মছকে কিন্তু বুধ শনি চন্দ্র দশমভাবে অবস্থান করছে, ঠিক আছে? এবং দশমস্থ হচ্ছে ওর দশমপতি কারক গ্রহ মঙ্গল, এই মঙ্গলও কিন্তু তুঙ্গি অবস্থায় আছে, ঠিক আছে? এটাও কিন্তু শুভ, মঙ্গল শুভ, কিন্তু ওর জীবনে যে ধরনের উন্নতি হওয়া উচিত ছিল সেই ধরনের উন্নতিতে একটু সমস্যা আসবে, বুঝতে পেরেছেন? জন্মছক কিন্তু ভালো, দশম ভাব ভালো, মঙ্গল তুঙ্গি সক্ষেত্রে দৃষ্ট। তার পাশাপাশি হচ্ছে যেহেতু চন্দ্র হচ্ছে ওর জন্মছকে নিচুভঙ্গ রাজ্যক অবস্থায় আছে, সবই ভালো, কিন্তু এই মূলত কিছু কিছু সময় কিছু কিছু অবস্ট্রাকশন আসবে ওর জীবনে। ওর জীবনে কিন্তু সেভাবে চূড়ান্ত সাফল্যটা দেবে না। জন্মছক নো ডাউট ভালো, ঠিক আছে, একদম। সেভাবে সাফল্যের কিন্তু সমস্যা আসতে পারে। অনেক ধন্যবাদ আমি ফোন করার আপনার জন্য। কাছে যাবো দাদা, হ্যাঁ, আচ্ছা। আর আপনি খুব দয়ালু এটাও আমি জানি, শুনেছি। তো বলুন। আমি আপনার কাছে যাবো, আপনাকে আমি ফোনও করেছিলাম একদিন মর্নিং এ। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আপনি যোগাযোগ করে নিতে পারেন, যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে 9836719080 বা 9836646559। আপনি তো যাবেন বলছেনই, আপনি একটুখানি অ্যাপয়েন্টমেন্ট করে চলে যান। আর দ্বিতীয়ত বলবো, বাকি যে চেম্বারগুলো আমি পরে আগামীকাল থেকে মার্চ মাসের যে কটা চেম্বার বললাম পণ্ডিতজির, আরেকবার বলে দিই। 1 মার্চ চন্দননগর, অর্থাৎ আগামীকাল চন্দননগর চেম্বার পণ্ডিতজি। 2 মার্চ আগরতলায় চেম্বার রয়েছে, অর্থাৎ একদম শনিবার দিন আগরতলা। 6 মার্চ গুয়াহাটি, 7 মার্চ কোচবিহার, 8 মার্চ অর্থাৎ 8ই মার্চ শিলিগুড়ি, 9 মার্চ গড়িয়া, 10 মার্চ মেচেদায় চেম্বার, 11 মার্চ গড়িয়াহাট, 12 মার্চ 12 মার্চ বাগুইআটি চেম্বার রয়েছে, 14 মার্চ হাতিবাগান, 15 মার্চ বেহালায় চেম্বার রয়েছে। আর রবিবার দিন বারাসাত চেম্বারে দেখা হচ্ছে পণ্ডিতজির সঙ্গে আপনাদের। আর মঙ্গলবার বালির চেম্বারে ওনাকে তো পাচ্ছেনই। আরেকবার ফোন নাম্বার বলছি, 9836719080 এই নাম্বারে ফোনে বুকিং করুন, হোয়াটসঅ্যাপে বুকিং করুন, 9836465559 এই নাম্বারে ফোনে বুকিং করুন। হ্যালো। হ্যাঁ হ্যালো সুবর্ণাদি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার, পণ্ডিতজিকেও নমস্কার। নমস্কার। কে আমি- বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার? আমি আমার একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। দিদি ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম রঞ্জিত বোস। আচ্ছা, আর অনুষ্ঠান date of birth দেখেন? ওনার আমি পণ্ডিতজি প্রতিদিন অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে। আচ্ছা। ওনার উপাচার আমি পালন করার চেষ্টা করি, বাহ। আর ওনার প্রেডিকশন আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি ভাইয়ের খুব সম্বন্ধে ভালো। জানতে চাই। দারুণ। ভাইয়ের ডেট অফ বার্থ? ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 10/11/73, 73 10/11/76 1973। সাল। 73 73 73। আচ্ছা 73। হ্যাঁ, সময় জন্ম বলুন। সময় কি? জন্ম সময় রাত্রি 10:30। রাত্রি 10:30 না? জন্মস্থান জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর না? একটু ওয়েট করুন। হ্যাঁ আচ্ছা, ওর জন্মবারটা কি শনিবার তো? হ্যাঁ হ্যাঁ শনিবার। কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। জানেন? জানেন? হ্যাঁ 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 আচ্ছা, এবার জন্মছকে আমি আসছি। জন্মছকে মঙ্গল এবং বুধ ও শনি তিনটি প্ল্যানেট ওর রেট্রোগ্রেড অবস্থায় ছিল, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি জন্মছকে আসছি। আচ্ছা, লগ্ন হচ্ছে ওর কর্কট লগ্নের সপ্তমে বৃহস্পতি নিচস্থভাবে অবস্থান করছি। সপ্তমপতি শনি কেতুযুক্ত অবস্থায় দ্বাদশে, সপ্তম অষ্টম নবম দশমে মঙ্গল সক্ষেত্রস্থ এবং চন্দ্র। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে রবি হচ্ছে নিচস্থ অবস্থা আছে চতুর্থে, পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল কিন্তু সক্ষেত্রে দৃষ্ট আছে। আর শুক্র রাহুযুক্ত অবস্থা ষষ্ঠে অবস্থান করছে, কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা আমি একটু অবস্ট্রাকশন পাচ্ছি ওর দাম্পত্য জীবনের জায়গাটা। হ্যাঁ হ্যাঁ ছেলে কি আছে? হ্যাঁ হ্যাঁ ভীষণ ভাবে সেই ভীষণ- মানে এমন অবস্থা হয়, মানে ডিভোর্স হয়ে যাওয়ার মতো অবস্থা। অবস্থা, হ্যাঁ। ওটাই কারণ বলছেন হচ্ছে পণ্ডিতজি। সপ্তমপতি কারক গ্রহ শনি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে হচ্ছে দ্বাদশে, অর্থাৎ দুস্থানগত অবস্থায়। তার পাশাপাশি হচ্ছে শুক্র হচ্ছে রাহুযুক্ত, শনি
এবং শুক্র যদি পরস্পর থাকে এবং তারা যদি পাপক গ্রহযুক্ত থাকে, তাদের কিন্তু ম্যারিড লাইফে সমস্যা আসে, ঠিক আছে। এবং ওর নবাংশ চার্টেও কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তমে রবি বুধের অবস্থান, এবং এটাও কিন্তু শুভ নয়। কারণ এই বিশেষ করে কিন্তু ওর ম্যারিড লাইফের ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ডিভোর্স হয়ে যাবে না তো? না, একটু সতর্ক থাকতে বলেছেন, সতর্ক থাকতে হবে, কারোর পরামর্শ নিয়ে নেবেন। আর তার পাশাপাশি বলবো, এখন ভাগ্যপতি বৃহস্পতির মহাদশা। হ্যাঁ, বৃহস্পতি কিন্তু নিচস্থ। হ্যাঁ, নিচস্থ বৃহস্পতির মহাদশা কিন্তু কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে বা নানাবিধ সমস্যা আসে এবং অর্থনৈতিক সংকট আসে। ঠিক আছে, অর্থনৈতিক কোনো সংকট আছে কিছু? ভীষণ 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 সংকট, ওই জন্য ভীষণ ডিপ্রেশনে। হ্যাঁ, তো এই জায়গাগুলো ঠিক করাতে ভাগ্যপতি হবে। নিচস্থ দশা কখনোই ভালো নয়। নিচস্থ ভাগ্যপতির দশা, বিশেষ করে বৃহস্পতি যদি নিচস্থ অবস্থা তার ভাগ্য দশা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা দেয়, অর্থনৈতিক সমস্যা দেয়, পারিবারিক সমস্যা দেয়, নানাবিধ সমস্যা, অর্থাৎ তার জীবনে কিন্তু তাকে মানে সাফল্য সহজে আসে না। ঠিক আছে, একদম, আপনি শুনতে থাকুন, আমাদের হাতে একদম সময়ের শেষের দিকে, শেষ রাশিফলগুলো বলতে হবে, আপনি প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা, আমি রাশিফলগুলো বলি, তারপরে উপাচারে আসি। এবার আসবে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ। আজকে যে কোনো কাজে আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য পাবেন, তার পাশাপাশি ব্যবসায়ে শুভাশুভ ফল পাবেন। যারা গৃহাদি বা সম্পত্তিজনিত ব্যাপারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। এবং ধনুরাশির বিদ্যার্থীদের শুভ, বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে শুভ। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক, পূর্ব দিক, শুভ রং হচ্ছে আজকে আপনাদের হলুদ। মকর রাশি জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা কিন্তু মিশ্র ফল আসবে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রসর করতে আপনার মানসিক টেনশন বৃদ্ধি হবে। তার পাশাপাশি বলবো যে কোনো শুভ কাজ চিন্তা ভাবনা করে এগোবেন। কোনো গুপ্ত শত্রুর শিকার হতে পারেন এবং যে কোনো মতানৈক্য জড়াবেন না। পারিবারিক ঝঞ্ঝাট আসতে পারে এবং সম্পত্তিজনিত কোনো সমস্যা আসতে পারে। বিদ্যার্থীদের শুভ নয়। আজকের দিনে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনতে শুভাশুভ ফল আশা করা যায়। আজকে কিন্তু আপনারা শুভাশুভ ফল পাবেন বেলা 12টার পর থেকে। কুম্ভ রাশির অর্থনৈতিক সাফল্য আছে, হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি বা ফাটকা অর্থ লাভের যোগও কিন্তু আজকে আছে আপনাদের। আর কুম্ভ রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি জাতীয় বা সম্মান বৃদ্ধি লাভ যোগ আছে। বিদ্যার্থীদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের আজকে নীল। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনও শুভ, বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য লাভ, তার পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে আজকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদ্যার্থীদের শুভাশুভ ফল আসবে এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের সাফল্য, অর্থ লাভ এবং নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনার ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আচ্ছা, এবার আসবো উপাচারের দিক থেকে। সামনে শিবরাত্রি যে পুজো যখন করবেন, বিনা অভিষেকে কিন্তু শিবরাত্রির পুজো করার কোনো ফল পাওয়া যায় না। আমরা মূলত জানি যারা প্রত্যহ শিব পুজো করেন তারা কিন্তু সাহসী এবং বলবান হন। এবং সেই ক্ষেত্রে বলবো যে শিব পুজো কিন্তু প্রত্যহ করা যায়। এবং তার পাশাপাশি যদি কখনো আপনারা অভিষেক করেন, মূলত কিছু দিনকে মানে কিছু তিথিকে মানে যদি আপনারা মেনটেন করে যদি সে অভিষেক করতে পারেন কিন্তু সাফল্য পাবেন। যেমন সোমবার, যদি পূর্ণিমাযুক্ত সোমবার যদি শিব পুজো করে সেক্ষেত্রে সাফল্য আসে। যেমন সামনের সোমবার হচ্ছে অমাবস্যা যুক্ত সোমবার, এটাকে বলে সোমবর্তী অমাবস্যা। এই অমাবস্যা অভিষেক করা কিন্তু শুভাশুভ ফল মেলে। এবং শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কিন্তু আপনি অভিষেক করতে পারেন। এবং আপনার যদি জন্মছকে কোনো গ্রহগত দোষ থাকে, যে গ্রহের দোষ আছে সেই গ্রহের দিন অনুযায়ী কিন্তু আপনি শিবের অভিষেক করতে পারেন। এবং এছাড়া কিন্তু মাঘ মাসেও কিন্তু আপনি প্রতিদিন কিন্তু শিবের অভিষেক করতে পারেন। এছাড়া দেখা যায় যে এই যে শিবের অভিষেক করতে গেলে মূলত 25টা পদ্ধতি আছে, কোন অভিষেকের কি ফল লাভ পাওয়া যায়। এই 25টা অভিষেকের পদ্ধতি আমি কিন্তু আগামীকাল থেকে বলবো, এবং কিভাবে কোন অভিষেকগুলো করবেন আপনারা নোট করবেন। এই উপাচার আজকে আর হাতে সময় নেই, আগামীকালের অপেক্ষায় থাকবেন। আপনারা অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।